আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নতুন করে আরেকবার। তো ফুল সবারই প্রিয়, তো ফুল গাছ দেখতে সবার ভাল লাগে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারে না তার ফুল দেখতে ভালো লাগে না। তো সবারই ফুলটা প্রিয়। তো মাঝে মাঝে আপনাদের সাথে ফুল গাছের ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, কীভাবে রান্না করি। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এসেছি রান্না করার জন্য। তো মাছগুলো ভিজিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল সেজন্য। তো ছোট ইলিশ এবং বড় ইলিশ, তো ইলিশ মাছ এবং ইলিশ মাছের বাচ্চা। তো লাউটা নিয়ে নিয়েছি। তো এখন কাটাকাটি করব মাছটা এবং লাউ, এগুলো কেটে পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমি রান্না করার জন্য চলে এসেছি। তো মাছগুলো নিয়ে এসেছি এবং পাশে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো লাউটাও কেটে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি। তো এখন রান্না করতে চলে যাব। তো রান্নাটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর হলুদ মরিচ এগুলি পরিমাণ মতন অল্প অল্প করে দিতে হবে, কারণ ইলিশ মাছ এবং লাউ এই তরকারিটা একটু কালারফুল হবে না, একটু হালকা কালার হবে। তো পানিটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। এরপর দিয়ে দিব মাছগুলো। তো ফাইনালি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে কষিয়ে নেব, আলতোভাবে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে। তো বন্ধুরা, মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর লাউগুলো দিয়ে দিব। তো লাউটা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, লাউ কষানো শেষ, পানিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি, কষানো মাছগুলো। তো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো তরকারির লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম যে মেথি শাক রান্না করব। তো মেথি শাকটা ফাইনালি রান্না করছি। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।